সকলে চায় সকালে খুব অল্প সময়ের মধ্যে নাস্তা তৈরি করতে, কিন্তু ভেবে পায় না যে কিভাবে খুব সহজে নাস্তাটা তৈরি করব। তাই আমি আপনাদের জন্য বলছি, এটি 5 মিনিটের জন্য খুব সহজে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। ব্রেড পিৎজা খুব সহজে তৈরি হয়ে 5 মিনিটের মধ্যে। যাদের হাতে সময় খুব কম তারা এই পিৎজাটা তৈরি করে দিতে পারেন। আর এটি তৈরি করার জন্য আমি কী কী নিচ্ছি একবার দেখে নিন। এর জন্য নিয়ে নিয়েছি আমি 4 পিস রুটি। এই রুটিগুলোকে আমি একটু তেলের মধ্যে হালকা কড়াইয়ে সেঁকে নেবো, খুব হালকা করে সেঁকে নেবো। এটা আমি দেখুন কড়াইয়ে, এই কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি রুটিগুলো একে একে দিয়ে এগুলো সেঁকে নেবো। একদিকটা হয়ে গেলে আমি আবার অন্য দিকটাও ভালো করে সেঁকে নেব। ব্রেডগুলো আমার সেঁকা হয়ে গেছে দুদিকটা, আমি তুলে নেবো আবার একে একে। এরপর এগুলোকে আমি দেখুন কিভাবে সাজিয়ে নিই। এর উপরে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ, আমার টমেটো কেচাপ দেওয়া হয়ে গেছে। এর উপর দিয়ে দেবো মেয়োনিজ, সবগুলোতে আমি দিয়ে নেব। আপনাদের কাছে যদি মেয়োনিজ না থাকে আপনারা এটা না দিতেও পারেন। এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। আপনাদের কাছে যে সবজি থাকবে আপনারা সেটা এখানে দিতে পারেন পছন্দ মতো। আমি এখানে দেবো টমেটোর কুচি, সবগুলোতে দেব। আর দেব ক্যাপসিকাম কুচি, কিছু গাজর এর মধ্যে দিয়ে দেবো। গাজরটা আমার খুব ভালো লাগে, এর জন্য আমি গাজর দিচ্ছি। আপনাদের যে সবজি পছন্দ হবে আপনারা সেই সবজিটাই দিতে পারেন পছন্দের। সবজি অ্যাড করা হয়ে গেছে। এর উপরে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেব। বাচ্চারা যদি এগুলো পছন্দ না করে তাহলে আপনারা দেবেন না, এটা দিলে স্বাদটা আরও খুব ভালো লাগে। এবার আমি এর উপর দিয়ে দেবো হালকা করে চাট মশলা। এবার দিয়ে দেবো আমি হালকা করে 1 চিমটি লবণ। এবার আমি বাইরে তৈরি করা আমার একটু চিজ ছিল সেটা দিচ্ছি। আপনাদের আমি দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয়। চিজটা এটা আমার তৈরি করা ছিল, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এইভাবেও নিতে পারেন। এছাড়া এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে দিতে পারেন, পাতলা পাতলা করে পিস পিস করে কেটে দেবেন। আর যদি মেশিনের সাহায্যে দিতে চান ছোট ছোট করে তাহলে ওইভাবেও আপনারা দিতে পারেন। এই চিজগুলো আমি দেখুন ছুরির সাহায্যে কিছুটা কেটে নিয়েছি আর মেশিনের সাহায্যেও কিছুটা ঘষে নিয়েছি। এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটি খেতে যা দারুণ, আপনারা না খেলে বুঝতে পারবেন না কত সহজেই তৈরি হয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে এই নাস্তাটা সকালে রেডি। আপনারা সকাল হোক বিকাল হোক যখন খুশি তৈরি করে খেতে পারেন। এটা একদম তৈরি। এবার আমি কড়াইয়ের মধ্যে এটা সেঁকে নেবো। দেখুন ঢাকনা দিয়ে এগুলো কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেব। এই কড়াইয়ের ঢাকনাটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, 1 মিনিটের জন্য রাখবো। এর থেকে বেশি রাখবেন না, তাহলে রুটিগুলো সব পুড়ে যাবে। আর একদম স্লোতে দেবেন গ্যাসের ওভেনটা। 1 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। 1 মিনিট পর দেখবো আমি এই পিৎজাগুলো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো চিজগুলো গলে একদম মিশে গেছে ব্রেডের সঙ্গে। আর দেখতে কি সুন্দর লাগছে আপনারা দেখুন। এগুলো আমি একে একে তুলে আপনাদের দেখাচ্ছি সার্ভ করে। এই দেখুন ব্রেড পিৎজা পুরো রেডি একদম 5 মিনিটের মধ্যে। যাদের হাতে সময় খুব কম এবং সকালে উঠে আপনারা নাস্তা করার সময় পান না তাদের উদ্দেশ্যে আরও বলছি আমি, এটা ঝটপট তৈরি করে নেবেন। 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে খুব সহজেই। এটা আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। দেখুন
চিজগুলো কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন চিজগুলো কত ভালো লাগছে দেখে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন।